নমস্কার, আমি আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটি নতুন বিষয় নিয়ে। বিষয়টি ঠিক নতুন না, আসলে ঠিক জিনিস যদি ভুল জায়গাতে পড়ে তাহলে কি হয় সেটা আমরা আজকে জানব। মানে ধরুন একটি ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে সর্বদিক থেকে, কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি তার খারাপ সঙ্গে বসতি হয় বা তার সারাদিন ওঠা পড়া খারাপ সঙ্গে হয়, তাহলে সে কিন্তু একটি সাংঘাতিক হয়ে যেতে পারে, সাংঘাতিক ছেলে হয়ে যেতে পারে। তো ঠিক সেই রকমই একটা বিষয় নিয়ে আজকের আলোচনা। ওজোন আমরা সবাই জানি ভীষণ গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটোস্ফিয়ারের থাকে বলা আকারে। তারপরে আমাদের স্কিন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ প্রতিরোধক করে, তারপরে ইউভি রে আসতে দেয় না, এইসব কথা আমরা সকলে জানি। সমস্যা হলো অন্যখানে। এই ওজোন যখন ট্রোপোস্ফিয়ারে দেখা যায় তখন কিন্তু এটা হার্মফুল, ভেরি ভেরি হার্মফুল হয়ে দাঁড়ায়। কারণ কি? কারণ হচ্ছে প্রথমত ওজোন ট্রোপোস্ফিয়ারে থাকার কথাই নয়। এবার আপনি বলতে পারেন ট্রোপোস্ফিয়ারে তাহলে আসে কি করে? এক হতে পারে যে প্রবল বায়ুর বেগের সঙ্গে চলে আসে, খানিকটা দূর থেকে চলে আসে। আর যেটা দ্বিতীয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে আরবান পলিউশন, হ্যাঁ, সেটা কিন্তু ওজোনের সঙ্গে একদম যেটুকু মানে ওজোন থাকে সেইটুকু ওজোনকে হাইলি পলিউট্যান্ট করে তোলে। এই যে ওজোনটা আসছে সেই ওজোনটাকে হাইলি পলিউট্যান্ট করে তোলে। কী করে? না, আমাদের যে সমস্ত মিথেন গ্যাস, নক্স, শক্স, হ্যাঁ, ভোলাটাইল যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডগুলো আছে সেইগুলো, এই সমস্তগুলো কি করছে না ওই ট্রোপোস্ফিয়ারের ওজোনের সাথে মিশছে এবং সাংঘাতিক বিষাক্ত দূষক তৈরি করছে। এগুলোকে সেকেন্ডারি দূষক বলা হয়, কিন্তু বা গৌণ দূষক। হ্যাঁ, তো সাংঘাতিক, মানে এগুলো একেবারে প্রাণঘাতী দূষক এগুলো। তো এইগুলোকে তৈরি করছে। তো এইগুলো আমরা মেনলি আমরা দেখতে পাই কিন্তু আরবান এরিয়াতে। কারণ রুরাল এরিয়া আমি কদিন ধরেই আলোচনা করছি যে আইল্যান্ড, হিট আইল্যান্ড আরবানের, হ্যাঁ, বা আরবান কী করে বেশি গরম হয়, এসব কথা দুদিন ধরেই আমি আলোচনা করছি, পেভমেন্ট, হ্যাঁ। তো সেই জন্য রুরাল এরিয়া কিন্তু এই সমস্যাটা অতটা ফেস করতো না যতটা শহর ফেস করে। কিন্তু বর্তমানে কিন্তু আমরা এত মানে পলিউশনের মাত্রা বাড়িয়ে দিয়েছি, এখন কিন্তু গ্রামের লোকরাও ট্রোপোস্ফিয়ারের ওজোনের জন্য যে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো তারাও কিন্তু ফেস করছে, কিন্তু ওই আমরা একটু বেশি তারা একটু কম, এই যা পার্থক্য। এবার হচ্ছে এটাকে মাপবো কী করে? এটাকে মাপার একদম হচ্ছে যে কন্টিনিউয়াস মনিটরিং করা এবং লিডারের মাধ্যমে, LIDAR, লিডার, এইটার মাধ্যমে একে মনিটরিং করব এবং বা পরিমাপ করব। এবার হচ্ছে তাহলে আমরা আসি এর রেমিডি কি? রেমিডি হচ্ছে যতদূর সম্ভব, দেখুন বায়ুতে উড়ে আসাটা তো আমরা আটকাতে পারি না। আমরা কি করতে পারি? যে যতটা সম্ভব গ্রিন হাউস গ্যাস এমিশন আটকানো, হ্যাঁ, মিথেনগুলো, বিশেষ করে মিথেন, নক্স, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, এইগুলো মানে যতটা করে নিয়ন্ত্রণ করা যায় সেগুলো করা, হ্যাঁ। তারপরে হচ্ছে বিভিন্ন পাওয়ার প্লান্ট বসানো, সেগুলো একদম ট্রিটমেন্ট করা, মনিটরিং করা, হ্যাঁ, এই বিষয়গুলো, প্রচুর গাছ লাগানো, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারি।
তাহলে সুতরাং আমরা কি দেখলাম যে ওজোন ভীষণ দরকারি, ভীষণ ভালো, কিন্তু যতক্ষণ সেটা স্ট্র্যাটোস্ফিয়ারে আছে, যখন সেটা নিচে নেমে ট্রোপোস্ফিয়ারে আসছে সেটাই কিন্তু প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে। তাই যে জিনিস যেখানে থাকা উচিত সেই জিনিস যদি সেখানে না থেকে অন্যত্র থাকে তাহলে কিন্তু বিপদ অনিবার্য। তাই ট্রোপোস্ফিয়ারে ওজন আসে এরকম আমরা কোনো কাজ করব না, তাকে স্ট্র্যাটোস্ফিয়ারে রাখবো, তাহলে আমরা অনেক ভালো থাকবো। এবং এক হচ্ছে যে মানে ক্যান্সার নামক বিষয়টা থেকে বাঁচবো। 2 নম্বর হচ্ছে যে ট্রোপোস্ফিয়ারে আসলে পর যে প্রাণঘাতী গৌণ দূষকগুলো তৈরি হবে সেগুলো থেকে বাঁচবো। তো আসুন আমরা গ্রামের মানুষদের তো বাঁচাবই, কারণ আমাদের কাজের জন্যই গ্রামের মানুষগুলো সাফার করছে। গ্রামের মানুষগুলোকে তো বাঁচাবই, প্লাস নিজেদের বাঁচারও ব্যবস্থা করব। তাই যতটা সম্ভব এই গরমে কিন্তু পলিউট্যান্ট ওই জানি সবারই আরাম করতে ইচ্ছে করে, যে গাড়িতে যাচ্ছি এসি চালাচ্ছি না করে গাড়ির কাঁচটা খুলে একটু হাওয়া খাওয়া যেতেই পারে, বা অন্য বাড়িতেও এসিটা একটু সীমিত চালান, যতটা সম্ভব গাছগাছরা লাগান। তারপরে হচ্ছে জিরো ওয়েস্ট বলতে বললাম, মানে যারা নতুন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেখে নেবেন। তো জিরো ওয়েস্ট ক্যাম্পেনিংটা চালিয়ে যান। তো এইভাবে যদি চলতে পারি তাহলে আমরা মনে হয় নিজেরাও খানিকটা বাঁচব, আর অন্যকে মারার যে দায় সেই দায় থেকেও আমরা খানিকটা মুক্ত হব। কারণ আমরা ইনডাইরেক্টলি শহরবাসীরা মানে সাংঘাতিক একটা অপরাধ করে ফেলছি, সেটা হচ্ছে গ্রামের মানুষদের শাস্তি দিচ্ছি। তো সেই অপরাধের হাত থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করুন, এবং নিজেদেরও প্রাণটা রক্ষার ব্যবস্থা করুন। এটা আমার একার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, বিশ্বাস করুন আমি আমার বাড়িতে চেষ্টা করি যতটা কম সম্ভব ওয়েস্ট জেনারেট করার। আমার বাড়িতেও আমি সবজিপাতি সমস্ত পচিয়ে গাছের সার তৈরি করে সেগুলো গাছে দিই। তো এবং আমার বাড়ির যে ওয়েস্ট বিন সেটাতে প্রায় ওয়েস্ট থাকে না বললেই চলে, যতটা কম সম্ভব আর কি আমি ওয়েস্ট জেনারেট করি। তো সেটা আমি একা করলে হবে না, প্লিজ সবাই মিলে এগিয়ে আসুন, সবাই মিলে করুন, তাহলে আমরা একটু প্রাণে বাঁচি। নালে কতদিন বাঁচবো বলতে পারছি না। মানে দুম করে দেখবো এমন সময় এসে গেছে যে সব শুদ্ধ একসাথে চলে গেলাম। তো সেটা যেন না হয়। তো প্লিজ 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 একটা ভালো পৃথিবী, মনে রাখবেন পৃথিবী একটাই, আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো সুতরাং এটাকে ভালো রাখুন। তো আজকের মতো এটুকুই রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। কালকে আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। নমস্কার।